এই ভিডিওতে আমরা পরের বিষয়গুলো আলোচনা করতে যাচ্ছি। যে অধ্যায়টা আমরা শুরু করেছিলাম ওইটা থেকে, আঞ্চলিক ইতিহাস চর্চা কয়েকটি সমস্যা, যেটা লিখেছেন জয়ন্ত ভূষণ ভট্টাচার্য। অতএব ভারতবর্ষের প্রকৃত ও পূর্ণাঙ্গ ইতিহাসের ভিত্তি হচ্ছে আঞ্চলিক ইতিহাস। এই ইতিহাসের দেশের প্রতিটি ইতিহাসের উপযুক্ত মর্যাদা দিতে হবে এবং জাতীয় ইতিহাসে প্রতিটি অঞ্চলের অবদান স্বীকৃত হতে হবে। কিন্তু সমস্যাটা হচ্ছে দুদিক থেকে। একটি হচ্ছে জাতীয় মূলধারা বা ন্যাশনাল মেইনস্ট্রিমের দৃষ্টিকোণ থেকে যারা ভারতের ইতিহাসকে দেখছেন, তাদের গবেষণার কিছু অঞ্চলের প্রতি অবিচার হচ্ছে। আমরা যখন ভারতের ইতিহাস পড়ি, তখন কিছু অঞ্চল বা রাজ্যের আদৌ কোনো ইতিহাস বলেই মনে হয় না, অথচ একটি ভৌগোলিক অঞ্চল যেখানে মানুষ ছিলেন বা রয়েছে, এর কোনো ইতিহাস নেই, সেটা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। অন্যদিকে কোনো আঞ্চলিক গবেষক নিজেদের অঞ্চলের ইতিহাস এমনভাবে লিখছেন যা পড়ে মনে হয় সে অঞ্চল এতই স্বয়ংসম্পন্ন ছিল যে প্রতিবেশী অঞ্চল সমূহের সঙ্গে সেখানকার মানুষের যোগাযোগ বা আদান প্রদান মোটেই ছিল না। আমার ধারণা এই দুই গোষ্ঠীর উভয়ই চরমপন্থী এবং জাতীয় স্বার্থ ও সংহতির পরিপন্থী। কেননা প্রতিবেশী অঞ্চলসমূহের মধ্যে বিনিয়োগ ব্যবস্থা একটি ঐতিহাসিক সত্য। আর্থ-সামাজিক বিকাশের ক্ষেত্রে এই সত্য যুগ যুগ ধরে অব্যাহত রয়েছে। তাছাড়া জাতীয় ইতিহাসে যদি দেশের প্রতিটি অঞ্চল এবং প্রতিটি জনগোষ্ঠীর মানুষ নিজেদের খুঁজে না পান, তাহলে সেই ইতিহাস জাতীয় সংহতি সহায়ক হবে না। এই হলো আজকের আলোচনা।